গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন যাত্রা শুরু। চলছি আজকে হচ্ছে একাই 100। তো কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, অবশ্যই ডিটেলসটা তো থাকবে ইউটিউব চ্যানেলে। এই যে যা বৃষ্টি হচ্ছে, এই জন্য লেট হয়ে গেল বেরোতে। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। এই যে খেতে টেতে জল, একদম জলে জল। গন্তব্যস্থলে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি, বাস কখন আসবে। দেখো এত সকালবেলা লোকজন অনেকটাই কম, তো খারাপ লাগছিল তোমাদের দাদাভাইকে ছেড়ে যেতে। এমন করে কখনো যাইনি, এতটা দূরে কখনো যাইনি আর কি। তো কিছু করার নেই, যেতেই হবে, কাজ আছে, অবশ্যই যেতে হবে। তো আমাকে সকাল সকাল বাসে তুলে দেওয়ার জন্য এসেছিল। আর জানো তো বাস ভাড়া ফ্রি। আমার তো ভয় লাগছিল যদি এবার ভাড়া নেয় নাকি, কী করবে জানি না। তো যাই হোক, ভাড়া টাড়া কিচ্ছুই নেয়নি। আর আমরাও একা একা আমি এতটা দূরে চলে এসেছি, আর ভয় লাগে না। এর আগেও আমি অনেকবার এসেছি, কিন্তু বিয়ের পরে এই প্রথম। তো আমাকে রিসিভ করতে চলে এসেছে আমাদের পুচকু। তো অনেক দিন পর ওর সাথে দেখা, তো ভালোই লাগছিল দেখা হয়ে। আমাদের পুচকা বড় হয়ে গেছে কোচবিহার থেকে, যখন ওরা শিলিগুড়িতে আসলো তারপরে এই প্রথম। যাই হোক, কথা বলতে বলতে ওদের বাড়ির গলিতে চলে এলাম। যেহেতু আমি চিনি না, তাই পুচকা আমাকে আনতে গিয়েছিল জাংশনে। আর ওদের বাড়ির গলিটাও সেই সুন্দর, ওই যে মেন রোড থেকে এদিকে ঢুকতে হয়। তো আমি একটা ভিডিও করে রাখলাম আর কি, পরবর্তীতে যখন আসবো যদি ভুলে যাই। তো যাই হোক, পরিবেশটা অনেকটাই ভালো লাগছিল দেখতে। আর ওর সাথে গল্প করতে করতে বাড়িতে চলে আসছি আর কি। ও বলছিল বলো তো কোন বাড়িটা, কিন্তু আমি গেস করতে পারছিলাম না। তো ওই যে হোয়াইট কালার বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই ওদের বাড়ি। তো যাই হোক, অতীতকে ফেলে সামনের দিকে আগানোটাই জীবনের একটা ধাপ। তো যাই হোক, ওই বাড়িটাও আমার কাছে অনেক প্রিয় ছিল। আর এই বাড়িটা তো নতুন, আর কতটা আসতে পারবো জানি না, কারণ অনেকটা দূর আমার বাড়ি থেকে। তো যাই হোক, ফার্স্ট টাইম এলাম। আর পুচকা কলিং বেল বাজিয়ে দিল। তো এই দেখো কলিং বেল বাজাচ্ছে। তো ওকে বললাম অনেকবার বাজাতে। তো যাই হোক, বাড়িটা কেমন লাগলো কমেন্টে জানাবে। এরপরে আরও কিছু ডিটেলসে জানাবো তোমাদের।